আমরা যাচ্ছি আজকে পানের বরজ শুনেছি এতদিন, পানের বরজে এই দাদার পানের বরজে ঢুকবো। পানের বরজে যাচ্ছি আস্তে আস্তে। তো সব দিকে বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সমস্ত দিকে বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। পানের বরজে ঢুকবো, পানের বরজটাও দেখাবো। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। সব দিকে বাঁশবাগান, প্রচুর বাঁশ এখানে। এই 150 বিঘে। তো এইসব বাঁশ সব ওই প্যান্ডেলওয়ালারা নিয়ে যায় নাকি? বরজের কাজেও লাগে, প্যান্ডেলওয়ালা। সব দিকে বাঁশের বাগান, পুরো বাঁশের বাগানের ঠিক মাঝখানে আছি। সব দিকে বাঁশের বাগান, বিশাল বাঁশের বাগান। মাছ দিয়ায় বাহ, ফাইন লাগছে কিন্তু জায়গাটা দেখতে। এটা বাস, সব দিকে বাঁশের বাগান পুরো। এইখানে একটুখানি বাঁশবাগান শুরু হলো, হ্যাঁ, এই বাঁশবাগান দিয়ে তালদা উত্তরপাড়ায় চলে যাবে তাই? এরকম। ওরে বাবা, এই তো তাই দেখছি কত বাস। বলছি না, ওই তালদার উত্তরপাড়ায় চলে যাবে এই বাঁশবাগান দিয়ে। পানের বরজে পরিষ্কার না হয়ে যাওয়া যায় না, এটাই হচ্ছে নিয়ম। দাদার বাড়িতে ছিলাম রাত্রিরে, ওনাদের অষ্টম প্রহর অনুষ্ঠানে এসেছি, অষ্টম প্রহর দেখেছি, ওনার বাড়িতেই ছিলাম। এবং সকালবেলায় একদম ফ্রেশ হয়ে আমরা এবার পানের বরজের দিকে যাচ্ছি। পানের বরজে পরিষ্কার না হয়ে ঢোকা যায় না, এটাই নিয়ম। একদম পরিষ্কার জামা কাপড়ে আসতে হয়, পরিষ্কারভাবে। পানের বরজের ভেতরটা মানে শুনেছি, কোনোদিন ঢুকিনি, বাইরে থেকে দেখেছি পানের বরজ। আজকে আমরা পানের বরজের মধ্যে ঢুকবো, আস্তে আস্তে যাচ্ছি। যে পানের বরজ পাটকাঠি দিয়ে করা, দেখতে পাচ্ছেন, পাটকাঠি দিয়ে এরকম ভাবে ঘেরা থাকে। গেট, দাদা ঢুকছে, আমিও ঢুকছি। পানের বরজের মধ্যে আমরা প্রবেশ করছি। পানের বরজের মধ্যে প্রবেশ করে গেলাম। বাহ, ও এরকম ভাবে এই সিস্টেমে থাকে। উপরে এইগুলো এই যে গ্রিন যে নেট থাকে না, চট গ্রিন চট মতন থাকে সেটা। আর বৃষ্টি পড়লে কোনো অসুবিধা নেই তো? বৃষ্টির জল পড়লে না, ও বৃষ্টির জল এই বরাবর পড়বে, তাই তো? এই যে এই বরাবর পড়বে গাছে, এখানেও পড়বে অবশ্য। হ্যাঁ, এই তো সবুজ নেট টাইপের, মশারির মতন নেট, কিন্তু পুরো মশারির থেকে। হুম। বাহ, এই যে দেখতে পাচ্ছেন একদম পান পাতা, একদম দেখেন পান হয়ে রয়েছে পানে। হ্যাঁ, হ্যাঁ, এই যে পান পাতা দেখতে পাচ্ছেন। পানের বরজের নিয়মই হচ্ছে যে একদম ভাবে থাকতে হয়, পুরো মানে পরিষ্কার বস্ত্র পরে আসতে হয়। দেখছেন কত বড় বড় পান পাতা, পানগুলো কত বড় বড় হয়েছে একদম। দেখুন পান পাতাগুলো কত বড় বড় হয়েছে, সুন্দর। কত খাটনি আছে এর মধ্যে, মানে পান চাষের অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করে তবেই পান মানে চাষ হয়। শিয়াল ঢুকে 2-4টে শলা ভেঙেছে। ও, শিয়াল পান বরজে বলে ঢোকে কেন? মানে এরা ঢোকে কেন, কারণ কি? এরা পরে তো বনে বাজারেই থাকে না। ও, ওরা ভেঙে টেঙে দেয় না, এই ভেঙে দিয়েছে।
ওই এসে হয়তো দল বেঁধে আসলো, দু চারটে ঢুকলো মারামারি করতে করতে। আরে বাবা, তো ক্ষতি হয়ে যাবে। ওরা তার মানুষের মতো লাইন দিয়ে যাবে না, না, যেখানে সেখান দিয়ে ঢুকবে। পান বরজ দেখতে পাচ্ছি। আচ্ছা, পানগুলো এইটা বসানো কি সিস্টেম, কি কিরকম ভাবে বসান, মানে কি কোনো পানের কোনো মানে ফল বসান না গাছ বসান, কি বসান? যখন আষাঢ়ে জলটা হয়, হ্যাঁ এই অবধি গাছ চলে যায়, হ্যাঁ, এই গাছ বাড়তে বাড়তে ওই অবধি চলে যায়। আচ্ছা, এবার এইখান থেকে হুম, কেটে নেওয়া হয়, ও এইখান থেকে কেটে নেওয়া হয়, ও গাছের গোড়ার থেকে কেটে নেওয়া হয়? গাছের গোড়া থেকে কেটে নেওয়া হয়। আচ্ছা, কেটে নিয়ে এই যে মাটি এই পিল পিল করা হয়, হ্যাঁ, এখান থেকে একটু উঁচু করতে হয় মাটি। আচ্ছা আচ্ছা, এবার যখন 2-4 দিন বৃষ্টি লেগে থাকে, দেখা যায় যে হুম, একটা নিম্নচাপ লাগলো, হ্যাঁ হ্যাঁ বৃষ্টি সহসাই বন্ধ হবে না। হ্যাঁ, তো সেই ওয়েদার দেখে হুম, এই এই গাছের গোড়াটা এই এতটা পরিমাণ মাটির তলায় দিয়ে হুম, এটা ফেলে রাখতে হয়, দিয়ে আচ্ছা, ফেলে রাখতে হয়, দিয়ে বিচুলি চাপা দিয়ে রাখতে হয়, যাতে একটু রোদ ভোদ না হলে শুকিয়ে না যায়, মানে পান পাতার গায়ে তাপ লাগলে শুকিয়ে যাবে। হ্যাঁ, মানে 8-10 দিন একটু চাপা দিয়ে রাখলে ভালো হয়। হুম, মানে গাছটা কত বড় থাকে, এরকম বড় এই যে মানে? বড় ওখান থেকে এই পর্যন্ত। ও এত বড়, আচ্ছা, 3-4 ফুট। হ্যাঁ, সেটাকে আবার শুয়ে রাখতে হয় শুয়ে গাছটাকে? রাখতে হয়, দিয়ে বিচুলি বিচুলি। বিচুলি পেতে দিতে হয়, আচ্ছা। যাতে রোদ যায় আচ্ছা আচ্ছা, রোদ যেন না এই পায়। 3-4টে প্রাণ মাথায় থাকবে, হ্যাঁ হ্যাঁ, এই প্রাণগুলো কাটা পড়ে যাবে। আচ্ছা দিয়ে এই মাথাটা ফেলে দিয়ে বিচুলি চাপা দিয়ে রাখতে হয়, যাতে রোদ পুড়ে আচ্ছা না যায়। আচ্ছা, দিয়ে এবার 5-6 দিন রাখার পরে হুম, ওই শিকড় মোটামুটি হয়ে যাবে, আচ্ছা ওই জল পড়ছে, আচ্ছা, 5-7 দিন রাখলে পুরো পরে পুরো ডালটাতেই হয়ে যাবে? 4 পুরো ফুট ডালটা না, যেটুকু পুঁতবেন? আচ্ছা 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 আচ্ছা, ওটুকু শেকড় হয়ে যাবে, গেল। শেকড় হয়ে গেল। আর এই 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 যে বাদ বাকি নাড়াটা বাদ বাকিটা, হ্যাঁ, এই মাটির সঙ্গে পেতে দেওয়া হবে। ও বাদ বাকি নাটাও মাটির সঙ্গে পেতে দেওয়া হবে। পুঁতে দিলেন? আচ্ছা হ্যাঁ, দিয়ে এর উপরে মাঝে মাঝে কাদা দিয়ে চাপা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, দিয়ে এতটা পরিমাণ ডগা হুম, ফেলে রাখতে হবে, আচ্ছা সেইটা মাটি চাপা দিয়ে রাখতে হবে, আচ্ছা যাতে রোদে পুড়ে না যায়। আচ্ছা, এবারে এই শিকড় জলে 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 এইগুলো সব শিকড় গজিয়ে যাবে, যেটা পোতা হলো সেটাতে শিকড় গজিয়ে যাবে। বুঝি গেছে, হ্যাঁ, এইবার যখন শিকড় গজিয়ে যাবে তখন ওই বিচুলিগুলো তুলে হুম, এইবারে স্টিক গুলো ধরিয়ে দেওয়া হবে, এই মাথাটা তুলে আচ্ছা এরকম করে বেঁধে দেওয়া হবে। আচ্ছা, দিয়ে এবার রাস্তা যত জল হবে তত বাড়বে শিকড় গজাবে। মানে 4 ফুটের যে গাছটা ইয়ে করছেন, ওটা দিয়ে অনেকগুলো গাছ হবে, তাই তো? অনেকগুলো গাছ হবে। এই যে কর্মগুলো, আচ্ছা আচ্ছা, মানে একটা গাছ হবে না, অনেকগুলো গাছ হবে। অনেকগুলো গাছ। অনেক, আচ্ছা, এই পিলটাতে আচ্ছা 14টা করে গাছ পোতা ছিল। আচ্ছা আচ্ছা, সিস্টেমটা বুঝলাম, এরকম ভাবে করা হয়, মানে একটা ডাল থেকে অনেকগুলো গাছ হবে। এই একই সিস্টেম। সব থেকে দেখে আমার এত খুশি হচ্ছে এই পানের বড়, যে আমি এই প্রথম ঢুকলাম, পান পাতা একদম জলজান্ত দেখতে পাচ্ছি, টাচ করতে পারছি, একদম পান যে খায়, আমিও যদিও পান খাই না, পানের দোকানে দেখি যে পান পাতা বিক্রি করে, একদম টাটকা পান, একদম বড় বড় পাতা, সত্যিকারে একদম খুব সুন্দর লাগছে। এটা একটা আলাদা অভিজ্ঞতা। গত আষাঢ়ে লাগানো ছিল, হ্যাঁ হ্যাঁ, গত আষাঢ়ে লাগানো ছিল। হুম, তো এই 14টা করে পিলে গাছ লাগানো ছিল, হুম, তো 1 বছরে এইটা হয়েছে। আচ্ছা, আর সারটার কিছু দিতে হয় না? হ্যাঁ, সার দিতে সারও হয়, দিতে হয়? সরষের খোল দিতে হয়। ও, সরষের খোল যেটা কতদিন পর পর দিতে হয় সর্ষের খোল? এই আষাঢ়ের সিজনে। ও, মানে লাগানোর পরে সার দিতে হয় না তখন? লাগালে শিকড় একটু গজিয়ে ভালো গেলে? করে হবে, তারপরে সার দেব। প্রথমে তো সে সারই দেওয়া হয়। আচ্ছা, এখন আগে সার ব্যবহার হতো না, কি এখন সার কি সার, 10-26 যেগুলো বলা, ওগুলোই? 10-26, হ্যাঁ। তারপরে ডিএপি, ডিএপি এগুলো দেয়? এগুলো দেওয়া হয়। আচ্ছা, তারপরে যখন শিকড় ভালো গজিয়ে গেল, হুম গাছটা খাওয়ার মতো হলো, হুম তখন এই পাশ দিয়ে দিয়ে হুম, খোল দিয়ে দেওয়া হয়। খোল, ভিজানো খোল? কাঁচা এমনি দিয়ে দেয়, এমনি? ভিজিয়ে দিলে খুব ভালো হয়। আচ্ছা, গরম দূর থেকে? হ্যাঁ, হুম, মানে গাছে না গাছে ঠেকিয়ে না, একটু পাশ দূর দিয়ে পাশ থেকে খোলগুলো দেওয়া হয়। খোলগুলো দিয়ে? এবার সেই খোল যত বৃষ্টি পড়বে পচবে, খাদ্য তৈরি হবে, হুম, শিকড়ে কিন্তু টানবে। এইগুলোর যে ডোঙাগুলো বানিয়েছেন, ডোঙাগুলো ভেঙে গেছে মনে হচ্ছে, মানে নেই, বোঝা যাচ্ছে সমান হয়ে গেছে, মানে হ্যাঁ, অল্প ডোঙাগুলো আবার উঁচু করে দিতে হয় না? আবার আষাঢ়ের সিজনে এই মুক্ত আবার, করা হচ্ছে। হ্যাঁ, আবার এই চেচেই হোক তুলেই হোক,
আবার একটু ওই আচ্ছা, এই সিজনে পান পুরো শেষ হয়ে গেলে আবার নতুন করে বসবে না না, এই না, গাছ না। থেকেই হবে? এই গাছটা হ্যাঁ এই আষাঢ়ে অত দূর পৌঁছাবে তো এই হ্যাঁ। আষাঢ়ে হ্যাঁ দিয়ে এইবার এই পর্যন্ত পান কেটে নেওয়া হবে, এখান আচ্ছা। থেকে ওই পর্যন্ত পান থাকবে। আচ্ছা। দিয়ে এই যে খালি নাড়াটা, হুম। এই খালি নাড়িটা ওই ওই যে ভেতরে দেওয়া আছে, আচ্ছা। খালি নাড়াটা ভেতরে দিয়ে এইভাবে হুম। দেখিয়ে এর সঙ্গে আবার ধরিয়ে দেওয়া হবে এইটুকু করে, আচ্ছা। আবার বাড়তে শুরু করলো। আর উপরে যে পান বলছেন থাকবে, ওর তো গোড়ায় কেটে ফেললেন, তাহলে কি করে থাকবে? পানগুলো ভেঙে নেওয়া হবে, আচ্ছা। এখান থেকে ওই পর্যন্ত বেড়ে গেল, একদম ওই পর্যন্ত বেড়ে গেল। হ্যাঁ এইবার এতটা পরিমাণ আগা থেকে এতটা পরিমাণ পান থাকবে, হ্যাঁ। দিয়ে এবার এই খালি নাড়াটা সম্পূর্ণ গাছটা খুলে খালি নাড়াটা ওর ভেতরে পেরে দিলাম ও, মাটির সঙ্গে, আচ্ছা। ওই যে দেওয়া রয়েছে, হুম। দিয়ে এইটুকু করে মাথা মাথা বেঁধে দিলাম, আবার বাড়তে শুরু করলো। যাই হোক, ও খুব খাটনির ব্যাপার আছে এগুলো, টেকনিক্যাল অনেক ব্যাপার আছে। আর চাষগুলো চাষ সঠিকভাবে কেউ ডাকছে আপনাকে বোধহয় নাকি? কেউ কেউ যদি মানে সঠিকভাবে না করতে পারে তাহলে সমস্যা। সব কিছুই চাষের ব্যাপারটা পুরো পুরো সঠিকভাবেই জানতে হয়। এই যে আমরা, হ্যাঁ, কি অবস্থা করেছে, সোলার পোলা ভেঙে। ওই শিয়াল ঢুকেছিল না, দেখেন বলছে পানের বরজে শিয়াল ঢুকেছে। আমরা পানের বরজের একদম ভেতরে আছি, দেখতে পাচ্ছেন। গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। দাদার পানের বরজে ঢুকে গেছি, দাদা পানের বরজ দেখছি। ওই একজন বেড়াতে এসছে, এ দেখো শিয়ালে পাটকারি ভেঙে কি করেছে দেখো। কি অবস্থা করেছে, আমার এখন তো সময় নেই। আর পান কি দাদা আপনাকে গিয়ে দিয়ে আসতে হয় না, আমার লোক আসে নিয়ে যায় এখান থেকে? না না, আমাদের নিজে কেটে তৈরি করতে হয়, ভেঙে হ্যাঁ। গুছে গুনতি করে ও, মাছ দিয়ে নিয়ে যেতে হয়। মাছ দিয়ে নিয়ে, এখন এই আষাঢ়ের সিজনে মাছ দেওয়াই হবে, ও তারপর যখন শীতকাল হ্যাঁ। এই পানগুলো মানে কতদিন পর পর ভাঙবেন? ভেঙে বাজারে যে নিয়ে যাবেন, হ্যাঁ তো কতদিন মানে পরে প্রয়োজনের তাগিদে। প্রয়োজনের তাগিদে? না, এই যে পানটা পাতাটা হয়েছে, এটা যদি আপনি অনেক দিন রেখে দেন বুড়ো হয়ে যাবে তো। বুড়ো হয়ে যাবে, হ্যাঁ, তো সেটাকে তো এই তো ভাঙার কাটাতে টাইম হবে তো। চলে যাচ্ছে, বাজার ভালো না, হ্যাঁ। বাজার ভালো বিক্রি হচ্ছে না, যার জন্য এতগুলো ও, হয়ে গেল। হ্যাঁ আবার যে আষাঢ়ে যে বাঁধা হবে, হ্যাঁ ছোট করে নিচু করে বাঁধা হবে, হ্যাঁ। ওই পানটা আবার রাখি করা হয়, অঘ্রান মাস থেকে আচ্ছা কলকাতায় দেওয়া হয়। আচ্ছা। এখান থেকে হুম। পান এই পর্যন্ত একদম পুরো বাঁধাই থাকবে, আচ্ছা। ওই অঘ্রান মাস থেকে ফাল্গুন মাস অবধি ওই পানটা কলকাতায় দেওয়া না, হয়। বলছি এই যে পানের যারা পাইকারি নেয়, তারা কি আপনার বাগানে সরাসরি আসে না আপনাদের সেই আমাদের নিয়ে যেতে হয়, নিয়ে যেতে হয়? ওই মানে টুকটাক পয়সার জন্য মাছ দেওয়ার বাজার, আচ্ছা, মাছ দেওয়ার বাজারে ওখানে হাট হয় হাট হয়। প্রতিদিনই আচ্ছা। সকালে। হ্যাঁ। এখন হাট হয়েছে হুম। 5টা থেকে, হ্যাঁ 5টা থেকে আধ ঘন্টা বেচা কেনা, হ্যাঁ। আধ ঘন্টার মধ্যে পান সব বেচা কেনা হয়ে গেল, নিয়ে চলে গেল। আর শিয়ালদায় যখন যেতে হয় হুম। তখন সারাদিন পান করতে হয়, আচ্ছা, সারাদিন পান করতে হয়, এরকম এরকম বড় বোঝা করতে বড় বোঝা করতে হয়। মানে 8-10 হাজার 12 হাজার করে পান এক বান্ডিলে বাঁধা হয়। একটা ঝুড়ির মধ্যে চলে যাবে না? ঝুড়ি না, ওই সাজিয়ে কলার পাতা দিয়ে কলার বাঁধা হয়। পাতা করে। আচ্ছা। দিয়ে ওই চট দিয়ে সম্পূর্ণ বোঝাটাকে বেঁধে বেঁধে ট্রেনে করে যেতে হয় শিয়ালদায় শিয়ালদা। রাত্রিরে। আচ্ছা। রাত এখান থেকে শিয়ালদা সেটা কোথায় নিয়ে যান? কোলে মার্কেটে? কোলে মার্কেট, কোলে মার্কেটেই পানের বাজার। আচ্ছা, ওখানে কোলে মার্কেট। কোলে মার্কেটে ও, ওখানে আড়ত আছে, ওই আড়তে দেওয়া হয়, আড়তদার বেচে দেয়। হুম। মানে রাত 2-2-2:30টার থেকে বেচা কেনা হয়, আচ্ছা। সকাল 7টা 7:30টা এর মধ্যে চালান টালান করে পয়সা করে মিটিয়ে দেয়, বাড়ি চলে আসা হয়। ঠিকই আছে। তাহলে এইটার একদম কি শেষ পর্যন্ত আপনার? না, তাহলে ওই যে এটা এটা এইটা- কত পর্যন্ত? এইটা এই পর্যন্ত। পানের আবার বিভিন্ন জাত আছে,
ও এটা এক জাত, আচ্ছা। এটা এক জাত। ও, সে তো আমার চোখে ধরা পড়ছে না, মানে আমাদের তো এটা বুঝবে কি করে? হুম, এটা পাতা তো সেম লাগছে, এরকমই সেম লাগছে বোঝা দেখতে। যাবে তখনই। হুম, এইটার 2 আঙুল অন্তর গিট, আচ্ছা। আর এটার দেখুন 4 আঙুল অন্তর গিট, 4 আঙুলেরও বেশি হয়। ও, এটা 4 আঙুল অন্তর গিট হুম। হচ্ছে, আচ্ছা। এখানে কতগুলো পান রয়েছে, 1টা 2 4টে 6টা হুম। 8টা। হ্যাঁ। আর এটার কেটে নেওয়া হয়ে গেছে, ওই অবধি যদি পান থাকতো এখানে গোড়ায় আচ্ছা। ধরুন, এই দেখুন হ্যাঁ, 2 হ্যাঁ, আঙুল ও 9 গিট। 2 আঙুল নাকি গিট। তাহলে কোন পানটার দাম বেশি, দাম বেশি এইটা বলতে না এই এটা? পানটা শীতে টিকসই হয় না, আচ্ছা, এই পানটা শীতে টিকসই হয়। তার মানে এই পানটা একটু দামে বেশি বিক্রি হয়। আচ্ছা। দামে একই বিক্রি হয়, কিন্তু এটা রাখি করা যায় না, শীত আসলে পরে ঝরে যায় বা পেকে যায়। পেকে যাবে, আচ্ছা। কিন্তু এই পানটা শীত পড়লে একটু আচ্ছা, সহ্য করে শীত, শীত সহ্য করে, মানে আচ্ছা। শিয়ালদায় পাঠানোর জন্য এই পানটা আদর্শ, রাখি করা যায়, আচ্ছা। শীতেও রাখি করা যায়, আচ্ছা। কিন্তু এটা রাখি করা যায় না। রাখি মানে রাখি মানে ব্যাপারটা, মানে কিছুদিন রেখে দেওয়া হয়। রেখে দেওয়া যায়, ও রাখি করা যায়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে রেখে রেখে ইয়ে করা যায়, আচ্ছা। মানে শীত তো 2 শীতটা, মাস শীত, হ্যাঁ। তাহলে 2 মাস ওই শীতটা কভার করে তারপরে তো আমাদের বেচা কেনা। তো ওই শীতে তো যদি শীতের সময় কেউ পান কেনে না হ্যাঁ, তাহলে? ওই তলার থেকে যা কয় তার চলে যায়, আচ্ছা মানে 12 মাসই বিক্রি হয়। আচ্ছা। আর একটা বলছি, এই যে গাছটা ধরুন, এই গাছটা আপনি চাইলে পুরো গাছটা থেকে পুরো পাতা কেটে নিতে পারবেন না তো? মানে বড় বড় গুলো এই কাটবেন। আষাঢ়ের সিজনে পুরো কাটা যাবে না। আচ্ছা, আষাঢ়ের সিজনে এখন এই 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 যেগুলো 4টে 5টা হয়েছে, 6টা এ রাখতে হবে, এই আচ্ছা। এই যে 3-4টে কাটা যাবে। ও, এই উপরের গুলো রেখে দিতে হবে। হুম। আচ্ছা, এইগুলো নালে গাছটা কমজোরি হয়ে যাবে। কমজোরি হয়ে যাবে। ও, পাতায় তো খাদ্য তৈরি করে হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, এটা তো ঠিকই। তাহলে নিচের গুলো যেগুলো এইবার পোক্ত হয়ে যখন গেছে সেই শীতকালে পাতা। তখন তো মাথার বাড়ে না, না। তাপও থাকে না, আচ্ছা। বৃষ্টিও হয় না, আচ্ছা, শীতে মাথা কুড়িয়ে যায়, তখন একদম সম্পূর্ণ ভেঙে নেওয়া যায়। আচ্ছা। আবার গরম আসবে, আবার নতুন করে মাথা ফুটবে, আবার বাড়তে শুরু করবে। অনেক অনেক ব্যাপার আছে, শুধু চাষ করলেও হলো না, কোন টাইমে কোনটা চাষের অনেক, যে কোনো চাষে, আম চাষ, সবজি চাষ, সব কিছু চাষে পানেরও অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন পানের বড় যে আমরা অনেক কিছু খুঁটিনাটি আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আমাদের ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। দাদা দাদা এই যে একদম পুরো এইটা অবধি আমার। এক্সপিরিয়েন্স মানুষ, ওনার থেকে অনেক মূল্যবান তথ্য আমরা অনেক পেয়ে বড় যাচ্ছি। যে experience আমার একদম বাপ ঠাকুর দাদার থেকে আমাদের বড় যে এইটা অন্য লোকের নাকি এই হ্যাঁ, দিকটা? এটা অন্য লোকের। অন্য লোকের, এই যে এইখানে মানে বিচুলি দিয়ে করেছে, বোঝাই যাচ্ছে এটা অন্য লোকের, খড় বিচুলি দিয়ে করেছে। এটাও পাশাপাশি আরেকজনের বরজ, এটা দাদার বরজ। বাহ, খুব সুন্দর লাগছে। ঠিক আছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 কোনো পাইকার যদি এসে আপনার কাছ থেকে মাল কিনতে চায়, দেবেন না? দেবেন তো? মার্কেট যদি চড়া হয় বড়জও চলে আসে পাইকার। ওটাই তো বলছি, কোনো পাইকার যদি চলে আসে আপনার থেকে, দেবেন তো? দেখতে পাচ্ছেন বরজের মধ্যে আমরা খুব সব দিকে বরজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, একদম দূরে এটাও অন্য লোকের পানের বরজই। যত দূর দেখছি পাশেরটাও পানের বরজ, পাশেরটাও পানের বরজ, ওই যে দাদা আওয়াজ দিচ্ছিল ওটাও পানের বরজ। আর পানের কি কি নাম হয় মোটামুটি? হ্যাঁ, নামের ব্যাপারটা কি কি নাম বলে না, পানের নাম হয় পানের বিভিন্ন নাম ধরনের। অনেক আছে, যেমন এইটা হচ্ছে কড়ি বাংলা বলে, কড়ি বাংলা, এটা বনহুগলি। বনহুগলি, হ্যাঁ, আচ্ছা। বড়গাই আছে, বরগাই, বাংলা আছে, আচ্ছা ছাঁচি পান আছে, মিঠা পাতা আছে, আচ্ছা কালী বাংলা আছে, আচ্ছা আচ্ছা দেশি পানও 2-3 রকমের আছে। আচ্ছা। সেই বলছি অনেকগুলো নাম হয় পানে। এবার পান চেনাটা যারা পান ব্যবসা করে তারাই চিনতে পারবে।
এমনি পাতা দেখে চিনতে পারবে কেউ? ধরুন এই পাতা, এই পানটাও নিয়ে গেলেন আর এই পানটাও নিয়ে গেলেন, পান দেখে খরিদ্দার বুঝতে- চিনে ফেলবে। হ্যাঁ, খরিদ্দার চিনে ফেলবে। ও এই পানের গঠন একটু আলাদা আছে, এই পানের গঠন একটু আলাদা, এই যে পানের শেপটা। আপনি হাত দিয়ে দেখুন এইটা কত পাতলা, হ্যাঁ, আর ওইটা দেখুন মোটা ও হ্যাঁ, মোটা, হ্যাঁ, আছে না? এটা মোটা, আবার দেখুন, এটা একটু পাতলা, এটা মোটা। আবার দেখুন হুম। এইটার বোটা কত লম্বা, হুম, এটার হ্যাঁ, বোটা হ্যাঁ, কত বোটা লম্বা, লম্বা। এটার বোটা বেটে। ওটা বেটে, হ্যাঁ, ঠিক। হ্যাঁ, পানের পাতার আকৃতি, যারা ব্যবসাদার যারা তারা ব্যবসাদার- চিনে নেবেই। হ্যাঁ হ্যাঁ। এগুলো আর কি বাঁধেন কি দিয়ে, সুতো দিয়ে না? না সুতো না, উলু কর। হ্যাঁ, খড় দিয়ে। ও সুতুলি দিয়ে বাঁধা যাবে না, না? না সুতো দিয়ে বাজে পচবে না, আচ্ছা, সুতুলি পচবে না, এটা আবার ও এই দিয়ে বাঁধলে কি হয়? পচে মানে? জলে জলে পচে যাবে। পচে গেল তাহলে? তাহলে পচে গেলে পরে আমি যখন গাছটা নামাবো তখন এটা বাঁধনটা খুলে আসবে। খুলে আর আসবে। সুতুলি দিয়ে আমার তো আবার কাটতে হবে। কাটতে হবে। আচ্ছা, এটা খড় না? এটা খড়। আচ্ছা, খড় দিয়ে খড়, বাঁধা নিচ্ছে। তো উলু খড় কি আলাদা করে রাখেন? হ্যাঁ, খড় কিনতে হয়। সেই বলছি, খড়টা কিরকম দেখি? ও এই কাঁচা খড় কিনতে কাঁচা হয়, খড়। গ্রামে বেচতে আসে কেটে। আচ্ছা, এই খড় কি রেখে দেন? এই কিনে? খড় প্রথমে একটু শুকাতে হবে। আচ্ছা, কাঁচা থাকে কাঁচা তখন থাকে। ঘাসের মতন। হ্যাঁ, আচ্ছা, এই যে ঘাসের খড় মতো থাকে। এরকম কাঁচা। এবার ওটা রোদ্রে শুকিয়ে হুম, আবার জলে পচাতে দিতে হয়, আচ্ছা, না হলে এই যে পাকটা না, এই মোলামটা হবে না। ভাঁজ হবে না। মোলাম হবে না বা শক্ত হবে না। হ্যাঁ, এই একটা উলু, হ্যাঁ, কাঁচা উলু হামেশাই ছেড়ে যাবে। হ্যাঁ। আর এই যে শুকিয়ে পচিয়ে আবার শুকাতে পারলে এই যে দড়ির মতন হয়ে গেছে। টেনে হ্যাঁ, ছিটছে না, টেনে ছিটছে না। কতটা শক্ত হয়েছে কতটা একটা শক্ত। ঘাস। ঘাস, সবকিছুরই ব্যাপার আছে, এই যে জানার ব্যাপার আছে, এই যে এইটাকে, ঘাসটাকে মানে দড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার অনেক জায়গায় সিদ্ধ করেও করে, না পচিয়ে আচ্ছা, গরম জলে সিদ্ধ করে নেয়, আচ্ছা, দিয়ে মুলামও হয়, আবার টনকো হয়ে যায়। আচ্ছা, টনকো বলতে শক্ত। শক্ত। দেখতে পাচ্ছেন দাদা আমাদের সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে কিন্তু উনি কাজ করে ফেলছে। ওইদিকে একটা গাছ নেমে গেছিল, গাছটাও বেঁধে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে অনেক পানের বিষয়ে আজকে একদম প্র্যাকটিক্যাল পুরো একদম এসছি বাগানের ভিতরে। এক তো পানের বাগানের ভিতর সবাইকে মানে ঢুকতে দেয় না ওনারা, কেন কে কীরকম জামা কাপড় পরে এসছে এটার একটা ব্যাপার আছে। তো এখানে একদম স্নান টান করে পরিষ্কার হয়ে আসতে হয়। তো দাদাদের মন্দিরে মহোৎসব উৎসব ছিল, সেই বিষয়ে উনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন। ওনার বাড়িতে আমি ছিলাম বা আছিও, সেইখান থেকে স্নান টান করে সকালবেলায় এসছি পানের বরজের ভেতরে ঘুরে ঘুরে দেখছি, এবং সেই ইনফরমেশনগুলো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরও দেওয়ার চেষ্টা করলাম। পান দেখাতে পাচ্ছি একদম সরাসরি, পান গাছ কীরকম হয়, পান পাতা কীরকম হয়, পানের অনেক ইনফরমেশন আপনারা দেখতে পারলেন। আরও ভালো কিছু দেখতে চাইলে, নতুন নতুন জিনিস দেখতে চাইলে গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আমার চ্যানেলটা, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল শেয়ার করুন। আপনারা আরও ভালো ভালো নতুন ভিডিও আমরা ছাড়তে থাকব। আজকের মতন এখানেই রাখি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।